আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এক্সাম 15 এম্পিয়ারের চার্জার। তো এক্সাম 15 এম্পিয়ারের চার্জারটা যখন আমার কাছে রিপেয়ার করতে নিয়ে আসলো, তো এই চার্জারটা আমি খুললাম। মানে খোলার আগে আমি সিরিজ কানেকশনে চেক করে দেখলাম কোনো রেসপন্স নাই, কোনো সিরিজ কানেকশনে কোনো লাইন নাই। তো আমি তখনই সঙ্গে সঙ্গে কনফিউজ হয়ে গেলাম, বলে এটার মসফেট শর্ট আছে বা ফিউজ কেটেছে। তো আমি তাড়াতাড়ি করে চার্জারটা খুলে নিলাম। খুলে আমি দেখলাম এখানকার যেটা দেখতে পাচ্ছেন ফিউজ, এই ফিউজটা কাটা ছিল। ফিউজটা আমি জাম্পার করে লাগিয়ে দিলাম। তারপরে জাম্পার করে লাগাই দেওয়ার পরে আমি হয়তো খুলে চেক করে দেখলাম এদিকে দুইটা ডায়োড আমি শর্ট করলাম, মানে পুরোপুরি শর্ট হয়ে গেছিল, আর মসফেট দুটো শর্ট হয়ে গেছিল। তো এখন প্রবলেমটা হলো কি, চার্জারটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ফল্ট এখনো রয়েছে। আমি আপনাদেরকে দেখাই, আমি মসফেট ডায়োড ফিউজ সবকিছু আমি নতুন লাগিয়ে দিয়েছি, অরিজিনাল মসফেট আমি লাগিয়ে দিয়েছি। দেখেন আপনি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার মসফেট বর্তমান ওকে দেখাচ্ছে, এটাও ওকে দেখাচ্ছে। আমি যদি গেট আর সোর্সটাকে আমি দেখি, এখানে 33 দেখাচ্ছে, এখানে 33 দেখাচ্ছে, মানে এখানে কিন্তু আমার পুরোপুরি ঠিক আছে। আমি যদি ক্যাপাসিটার চেক করি, আমার ক্যাপাসিটার ঠিক আছে, কোনো শর্ট নাই। এখানে দেখতে পাচ্ছেন কোনো শর্ট নাই। তো তার বাদে আমি আমার এই সেকশনটা কোনো শর্ট পাইতেছি না, তার বাদে আমি সিরিজ কানেকশন দিলে আমার বাল্বটা পুরো গ্লো হয়ে যায়, মানে শর্ট আছে, শর্ট দেখাচ্ছে। আমি যদি আপনাদেরকে এটা চেক করে দেখাই, 480, এখানে 480 আশেপাশে, এখানে 800 দেখাই, এখানে 805, মানে এই ব্রিজটা আমার ঠিক আছে। আর এখানে কোনো কম্পোনেন্ট আমার শর্ট নাই, কোনো কম্পোনেন্ট শর্ট নাই। ব্রিজটা ঠিক আছে, ক্যাপাসিটর ঠিক আছে, মসফেট ঠিক আছে। আর এখানে যদি দেখেন, এখানে কোনো শর্ট নাই, দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু তার বাদেও আমার এই চার্জারটা প্রাইমারি সেকশন শর্ট আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি সিরিজ কানেকশন আপনাদেরকে দিয়ে দেখাই, আপনারা লক্ষ্য করুন। তো বন্ধুরা, এই আমি আমার সিরিজ কানেকশনটা আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার বাল্বটা পুরো গ্লো করেছে বা জ্বলো, যেমন আমার পৃথিবীতে আমার এই পৃথিবীতে শর্ট আছে, শর্ট থাকার জন্য আমার বাল্বটা পুরো গ্লো করতেছে। আর যদি শর্ট না থাকতো তাহলে কি হতো, দেখেন 1 মিনিট, যদি শর্ট না থাকতো আমি চার্জারটা ডিসচার্জ করে নিই, ক্যাপাসিটি ডিসচার্জ করে নিই। ঠিক আছে, ক্যাপাসিটি ডিসচার্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারলেন, আমি এই চার্জারটা আমার এখনো পুরোপুরি সেকশন শর্ট আছে। শর্ট থাকার জন্য আমার এই সিরিজ বাল্বটা পুরো গ্লো করতেছে। তো বন্ধুরা, প্রবলেমটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রবলেম। আমি কিন্তু মসফেট চেঞ্জ করেছি, ফিউজ চেঞ্জ করেছি, ডায়োড আউটপুট ডায়োডগুলো আমি শর্ট পেয়েছিলাম, চেঞ্জ করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখনো আমার শর্টটা ফুল শর্ট, হাফ শর্ট কোনো নাই, ডাইরেক্ট ফুল শর্ট প্রাইমারি সেকশনে ফুল শর্ট এখন আমার রয়ে গেছে। তো বন্ধুরা, এই শর্টটা কোথায় থেকে আসছে আজকে আমি আপনাদেরকে খোলামেলা ভাবে একেবারে A to Z আপনাদেরকে আমি শর্টটা বলে দেখাবো। তো এরকম যারা নতুন, যারা চার্জারে কাজ করেন, তারা এরকম প্রবলেম করলে হয়তো এখন আপনারা কি চেক করবেন, কোথায় শর্ট হতে পারে, কি জন্য এই সিরিজ কানেকশনের বাল্বটা প্রবলেম করতেছে। তো যাই হোক, আমি ভিডিওতে কথা বলার অভ্যাস আমার নাই, আর আমি নতুন করে হয়তো ভিডিও শুট করতেছি, যার জন্য আমি বেশি কথা বলতে পারি না বা আপনাদের বেশি বোঝাতে পারি না। তবে যাই হোক বন্ধুরা, ভিডিও বানানোর সময় কিছুক্ষণ টাইমে কাস্টমার চলে আসে, কাস্টমার সাথে কথা বলতে হয়। তারপরে যাই হোক, কাস্টমার কথা বলে তাদেরকে বিদায় দিয়ে আমি আবার এলাম ভিডিওতে। তো বন্ধুরা, যেহেতু আমার এখানে এসি কানেকশন দেওয়ার পরে আমার ফুল শর্ট দেখাচ্ছে, তো আমার মসফেট ঠিক আছে। এদিকে যদি আপনাদেরকে দেখাই, এদিকে আমি সব চেক করে দেখছি, এমওবি ঠিক আছে, এগুলো কম্পোনেন্ট যা দেখতে পাচ্ছেন, সবকিছু ঠিক আছে। তার বাদে আমার এখানে যেহেতু
ফুল শর্ট দেখাচ্ছে। তো যদি আপনারা লক্ষ্য করেন এখান থেকে এই যে আমার E6 চাইল্ড পিসিবি যেটা টার্গেট যদি এখানে কোনো শর্ট থাকে তার বাদে এখানে ফুল গ্লো করবে, ফুল শর্ট দেখাবে। কিন্তু আমি চেক করে দেখলাম এখানে কোনো শর্ট নেই, এখানে সবকিছু ঠিক আছে। কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে দেখবেন যে আমার এই ব্রিজ রেক্টিফায়ার পার হয়ে আমার এখান থেকে দুইটা 12 ভোল্ট বানানোর জন্য যেটা এখানে 22 বাইকার আইসির জন্য যেটা সাপ্লাই দিয়েছে এই তারটা লক্ষ্য করেন। তো 15 অ্যাম্পিয়ারের কিছু চার্জার এখান থেকে 10 ভোল্ট 12 ভোল্ট বানায়, কিন্তু এখান থেকে 12 ভোল্টটা বানায় না, 10 ভোল্ট বানিয়েছে আমার মাইক্রো আইসির জন্য, 10 ভোল্ট বানিয়ে দিয়েছে আর এই এলইডির জন্য। তো 10 ভোল্টটা বানিয়েছে, কিন্তু 12 ভোল্টটা আমার এখান থেকে ডিসি থেকে এখানে একটা বাইকার বাস আইসি দিয়ে ডিসি বানিয়ে দিয়েছে। তো আমি এখন যদি আপনাদেরকে দেখাই এই তারটা দিয়ে এখান থেকে মাইনাস প্লাস নিয়ে এখানে মাইনাস প্লাস দিয়েছে। তবে শর্টটা প্রাইমারি সেকশনে এখানে এই জায়গার ভিতরে কোনো জায়গায় শর্ট নাই, শর্টটা আছে আমার যেহেতু এখান থেকে ডিসি 300 ভোল্ট এখানে এসেছে, এখানে এসে আমার এই বাইকার বাস আইসির ভিতরে কোনো একটা গড়বড় আছে। আমি আগে বাইকার বাস আইসিটা আমি চেক করে দেখি। এই দুটো শর্ট থাকলে তো এখানে শর্ট আছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কোনো শর্ট থাকবে না দেখতে পাচ্ছেন। বাইকার বাস আইসি এই পেজ থেকে এখানে শর্ট দেখাচ্ছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম আমার এই বাইপার আইসি শর্ট থাকার জন্য আমার এলইডিটা ফুল গ্লো করতেছে। তখন আমি এক কাজ করবো, আপনাদেরকে আমি ডাইরেক্ট সরাসরি বাইপার বাস আইসিটা আমি খুলে আমি একটা বাইপার বাস আইসি লাগিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। তো আমি বাইপার বাস আইসিটা খুলে নিই, তারপর আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। তো আমি বাইপার বাস আইসিটা খুলে নিচ্ছি, আপনারা দেখেন বাইপার বাস আইসিটা আমি খুলে নিয়ে এখানে রেখে দিলাম। তো আমি এখন একটা ব্ল্যাক বাইপার বাস আইসি নিয়ে নিলাম। তো এটা আমি ফেলে দিলাম, অন্য একটা চার্জার থেকে আমি বাইপার বাস আইসি নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি বাইপার বাস আইসিটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কাটা মাথা যেটা ওটা ভিতর ফেলে থাকবে, উল্টা করে দেওয়া যাবে না, উল্টা করে দিলে কোনো কাজ হবে না। তো আমি লাগিয়ে নিলাম, এখন আমি সোল্ডার করে দিলাম। লাগিয়ে নিলাম বন্ধুরা, আমার লাগানো কমপ্লিট। বন্ধুরা আমার ভিডিওতে কথা করার কোনো অভ্যাস নয়, আমি কথা বলতে পারি না এবং বোঝাতে পারি না। তো লাগিয়ে নিলাম বাইপার বাস আইসি। তো আমি একটু ভালো করে সাফা করে নেব, পেট্রোলটা সাফা করে নেব। ভালো করে পেট্রোলটা সাফা করে নেব যেন কোনো ময়লা জমি নাথকে শর্ট সার্কিট হয়ে না থাকে। আমার লাগানো হয়ে গেল। তখন আমি দেখবো সিরিজ কানেকশন দিয়ে দেখবো এখন আমার শর্ট আছে না চলে গেছে। তো বন্ধুরা আমি সিরিজ কানেকশন দিয়ে দিচ্ছি, দেখেন বন্ধুরা আমার শর্টটা চলে গেছে, আমার বাল্বটা গুলো করে বন্ধ হয়ে গেছে। আপনারা যে এখানে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে গেছে, এসি সেন্সিং লাইট জ্বলে গেছে। তো আমার প্রবলেমটা কোথায় ছিল? বাইপার বাস আইসিতে। তো বাইপার বাস আইসির জন্য আমার এই প্রবলেম শর্টটা ছিল। তো আশা করি এখন শর্টটা চলে গেছে। আমার চার্জারটা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তো আমার এখানে ব্যাটারি নাই,
রিচার্জ করে নিচ্ছি ক্যাপাসিটার। তো ইতিমধ্যে আমার শটটা চলে গেছে, আমার চার্জারটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।